গুড মর্নিং, নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:20। কারণ গুড মর্নিং বলতে হলো এত বেলাতেও আমি ওষুধপত্র খাচ্ছি। আপনারা সবাই জানেন আমার খুব জ্বর আর শরীর খারাপ। আমার সাথে সাথে মেয়েটারও হয়েছে, মেয়েও এখন বলছে ওরও আবার নাকি শ্বাসকষ্টও হচ্ছে। দেখি আমি ওকে যদি ওর যদি বেশি বাড়াবাড়ি হয় আমার মতো তার ডাক্তারের কাছে পাঠাতে হবে। আর এই মানে ওই ওষুধের অ্যাকশানে না চোখ খুলছে না, কারণ এগুলো সব যেন বন্ধ, মানে এরকম যে চেপে আছে কেউ, এগুলো খোলা যাচ্ছে না এরকম করে, বুঝেছেন তো। তাই জন্য অনেক বেলা হয়ে গেছে। আর এই হলো চা। চেয়ার্স বন্ধুরা। আজকে হলো শুক্রবার, ফ্রাইডে। কালকেও একটা নতুন সুন্দর জিনিস নিয়ে ভিডিও করতাম ভেবেছিলাম, দেখাবো, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু দেখানো ছিল, পুরনো কিছু নিয়ে কথা বলার ছিল, পুরনো অনেক বছর আগেকারের। তো সেটা মনের মধ্যেই রয়ে গেছে, কেননা শরীরে আর জোর পাইনি। কারণ কালকে আমি শুয়ে পড়েছি, অত রাতে আমি কোনোদিন শুই না, কিন্তু মোটামুটি আমার শুতে শুতে 11:30, ছেলের স্কুল থাকলে 11:30, নর্মালি টাইম 12টা বা 11:30। কালকে শুয়ে পড়েছি 11:10-এ, মানে টিভি দেখতেও ভালো লাগছিল না। আর আজকে ওই ছোটো ইলিশ মাছটা সেদিনকারে আপনারা ভাববেন যে কি আদিক্ষিতা পানা, কি কোনোদিন খাইনি। আমি জীবনে প্রচুর বড় বড় ইলিশ খেয়েছি, আর প্রচুর এমনও দিন গেছে যে ইলিশের সিজন ছিল না, তখন আমি দাম দিয়ে ইলিশ খেয়েছি, বা বাড়িতে ইনভাইট করে লোকদেরকে খাইয়েছি। কেননা মেয়ের আর ছেলের জন্মদিনে আমার ইলিশ মাছটাই হতো। মানে আছে, আমি কিছু নিশ্চয়ই ছাড়বো, নিশ্চয়ই দেখাবো, পুরনো কিছু ভিডিও রয়েছে, পুরনো কিছু ফটোও রয়েছে। আমি গাদা পেটি বার করা ইলিশ মাছ খেতাম, খুব দামি দামি ইলিশ খেয়েছি জীবনে। 2,500 3,000 টাকা করে যখন কিলো ছিল তখনও খেয়েছি, 1,500 টাকা কিলো তখনও খেয়েছি। আপনারা ভাবেন ছোটো ইলিশ মাছ নিয়ে আদিক্ষিতা, না, সেই আদিক্ষিতাটা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এত ছোটো ইলিশ মাছে এরকম টাইপের টেস্ট, এটা আশা করতে পারি না বা আশা করি না। তাও আবার অফ সিজন, সেই কারণেই আমি একটু আপনাদেরকে ভালো করে বোঝাতে চাইছি, বোঝা গেল। আর ওই ইলিশ মাছটা সত্যিই টেস্ট। আমরা সেদিনই রাত্রে ওই লেজাগুলো ভাজা করে খেয়েছিলাম না, আমার নাই। আমার মেয়ে আবার, আমরা আবার এরকম টাইপের টেস্ট ছাড়া জিনিস খাই না, বা এই বিশেষ করে ইলিশ আর ওইটুখানি মাছ। আর এই আজকে দেখি ওই ওই তেলেই বেগুন ভাজবো, ইচ্ছা আছে। এই ইলিশ মাছ ভাজা, আলু ভাতে ডাল করতে মেয়ে বলছে খাবে, আর ওই তেলেই যদি বেগুন ভেজে খাওয়া যায় না, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই গরম তেলে একটু ভেজে তুলে নিতে হয়, দারুণ লাগে ওই ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাতে মাখা দিয়ে ভাত খেতে। আজকে তো জ্বর, মানে জ্বর এখনও ভালোই হয়নি। আমি যে হাত কাটা নাইটিটা পরে বসে আছি, আমার খুব শীত করছে, প্রচুরই শীত করছে। আর গরম গরম চা, মনে হচ্ছে গরমের ধোয়াটা যে উঠছে না, মানে সেই চোখটাকে ধরে রাখি, এতটাই শরীর খারাপ দুজনেরই, মা মেয়ের। এবার বলুন তো, ছেলেটাকে নিয়ে লাগছে ভয়, জানেন তো কি করবো বুঝতে পারছি না। এই বিছানা গুছিয়ে উঠলাম, ছেলেটাকে নিয়ে লাগছে ভয়। যতই শরীর খারাপ হোক, কি ওয়েদার চেঞ্জের জন্য এরমই হচ্ছে, চলতে হচ্ছে। এই জন্য কেউ ধাক্কা মেরে মেরে ঠেলে ঠেলে কাজ করাচ্ছে। আর আমার তো কটা মাস আগে এত বড় একটা অপারেশন হয়েছে, একটু 19 থেকে 20 হলেই না দেখি আমার শরীর খারাপে পড়ে যাচ্ছি। আমি একটু 19 থেকে 20 হলে আমি খেয়াল করি। আর আমি কি কাজ দেখাবো বলুন তো, এত তো সংসারের কাজ, দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি না। মানে যতটুকু করি খুব আস্তে আস্তে রিল্যাক্স মাইন্ডে করি, ওই জন্য যতটা পারি মানে অতটা দেখাতে পারি না। ঠিক আছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। হ্যাঁ, এখানে বসেছি ডাল। জ্বর, খুব গায়ে জ্বর হয়েছে বাবা। এই যে এটা উলের একটা, আর কি ঠান্ডা হাওয়া ছাড়ছে, ওটা পরে নিয়েছি। শরীরটা ভালো না তো। আমার ঠাকুরের মালাটা না কি সুন্দর ফুটেছিল, আবার একটু হয়ে গেছে, এই যে তারা মায়ের। আর ঠান্ডা হাওয়া ছাড়ছে বলে আমিও পরে নিয়েছি। আমার গুল্লুকে যে রেডি করে দিয়েছি, পড়াশোনা করছি। ওই যে আমার জলটা, হ্যাঁ দিচ্ছি। পেঁয়াজ লেগেছে। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই ভাববেন যে ও পেঁয়াজ বলে, অনেক কিছু হিন্দি ওয়ার্ড বলে, কথার মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন, বুঝতে পাবেন। ও আমার সাথে বাংলায় যতই কথা বলুক ঘরে, মানে আমাদের সাথে, ও অ্যাকচুয়ালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, তো ও বাংলা ছোটো থেকে পড়েই নি। মানে ও অ আ ক খও পড়েনি। তবে শেখাবো, বাঙালি মানুষ বাংলা শিখবে না তা তো হয় না। ও হিন্দি নিয়ে, ইংলিশের পর ও হিন্দি, মানে ওর প্রথম সাবজেক্ট হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ওর এই, সরি,
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট সাবজেক্ট হলো ইংলিশ, সেকেন্ড হলো হিন্দি। তাই জন্য ও একটু মাম্মা পেঁয়াজ লাগছে, অনেক কিছু মোটমাট কথা বাংলার জানে না, কথা জানে না, ওয়ার্ডগুলো বলতে পারে না, কষ্ট হয়, সেই কারণে আর কি। ঘরে কি সুন্দর রোদ এসছে দেখেন। আমার এক বোন আমাকে বলেছে, দিদি না জল খাও, হ্যাঁ ভালো করে স্পেলিং করে করে পড়ো, তুমি তো গুড বয়, কি ভালো নাম্বার তুলি, আমার বাচ্চাটার মাথা খুব ভালো। আমার এক বোন আমাকে বলেছে যে দিদি আপনার রান্না আপনার খুব ভালো লাগে, দেখেছি। থ্যাংক ইউ বোন, বোন হও দিদি হও আমি জানি না বয়সটা কত। আমার যারা নাক বন্ধ কবি হয়ে যায় আমি শ্বাস নিতে পারি, যখন আমি বুকে কিছু খাই ওই যেই নাকটা বন্ধ হয়েছে তো শিগগির জন্য শ্বাস নিতে পারি না, ভাবি কোথা দিয়ে শ্বাস ফেলবো। তোমার তো একটু প্রবলেম আছে তো, এই তো কদিন আগে তুমিও তো আমারই মতন কমাস আগে তুমি ভর্তি থেকে আসলে, তুমি আর দিদি। কিছু প্রবলেম হলে সাথে সাথে বলবে, ঠিক আছে? নাকে ড্রপ ট্রপ ডালে দিয়ে দেবো নাকে, হ্যাঁ মাম্মা? লুকাবে না, যা প্রবলেম হবে বলবে, ভয়ের কোনো কারণ নেই। আমি একটু কড়া টাইপের মানুষ, আমাকে একটু ভয় পায় ছেলে মেয়ে দুজনে, ওর বাবাকে না আমাকে। হ্যাঁ খুলছি, কি যেন আপনাদের সাথে কথা বলছিলাম, ভুলে গেলাম কথাটা। ও থ্যাংক ইউ সো মাচ বোন না দিদি আমাকে কমেন্ট করেছো, সেটাই আমি বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য, আমার কমেন্ট করার জন্য। আমরাও দেখেছি, সাবস্ক্রাইবও করে দিয়েছি। তুমি যদি না সাবস্ক্রাইব করে থাকো, আমি তুমি করেই বললাম, তাহলে আমাকেও সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাকে সাপোর্ট করবো, তুমিও আমাকে সাপোর্ট করো, ওকে? তোমার নাম তো জানা হলো না, মানে আমি তো দেখিও না। সোনার বাংলা রান্নাঘর নাম আমি জানি না, নাম আমি যদি তুমি আমাকে নামটা বলো খুব ভালো হয়, আর যদি ভালো হয়, আর যদি কলকাতার মধ্যে থাকো তাহলে সোনার বাংলার যা রান্নাঘর যে আমায় কমেন্ট করেছে, অবশ্যই আমার বাড়িতে প্লিজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, এসো আমার বাড়িতে, আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? আমার এই 4 জনের মাত্র সংসার বোন, আমরা স্বামী স্ত্রী আর আমার 2 বাচ্চা। আমার বাড়িতে কেউ আসলে আমরা খুব খুশি হই, আমরা মেহমান খুব মানে গেস্ট খুব পছন্দ করি। তো এসো, কী দিতে পারবো না দিতে পারবো জানি না, বুক ভরা ভালোবাসা দিতে পারবো, ঠিক আছে? আর আজকে তো মেনুতে থাকছে ডাল, ছেলের জন্য 2 হাঁসের ডিম ছিল, কষা করে দিই, ও তো ইলিশ মাছ কাটা বাচ্চা মানুষ খেতে পারে না, ইলিশ মাছটা ওকে আজ অব্দি খাওয়াইনি, ট্রাই করিনি, ডিমটা খাইয়েছি। ডাল থাকছে, পেঁয়াজের ডাল করব, আর করব হলো বেগুন, ওই ইলিশ মাছটা ভাজার পর যে তেলটা একটু বেশি করে দেবো, ওই তেলের মধ্যে বেগুনটা ভাজবো, ভেজে ওর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আলতো করেই তুলে নেবো, ভাতে খাবো, আর একটু লাল করে আলু ভাতে মাখবো। যদি কেউ বড়ি ভাজা খায় তাহলে বড়ি ভাজা করবো। আমার শরীরটা ভালো না, আজকে আর যাচ্ছি না, কাল অনেক রান্না করেছি। আর ওইদিকে মাম্মামকে ফুল প্যান্ট পরিয়ে দিলাম, মাম এমনি হাফ প্যান্ট পরে বসেছিল, ওর বাবা একটা না ওই অবলা ক্লান্ত না কিসব বলে না, ওই রকম, কারণ বাচ্চাটা এত ঠান্ডা হাওয়া চাচ্ছে, একটা ফুল প্যান্ট পরায় না, একটা সোয়েটার পরায় না, আমি সেই সোয়েটার পরিয়ে ওকে টুপি পরিয়ে রেডি করে দিলাম। চলুন আমি তাহলে এবারে রান্নায় লেগে পড়ি, আজকে অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে, শুধু ডাল ভাত হয়েছে, আর ছেলের জন্য একটু ডিমের ঝাল করে দেবো, কারণ ও তো বাচ্চা, আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা ওই তেলে, আর আলু ভাতে মাখা ডাল, আজকের এই রেসিপি। ফ্রিজে তো আপনারা দেখলেন আমি প্রচুর মাছ কিনে রেখেছি, কিন্তু ইচ্ছা করছে না মাছ খেতে, থাক পরে করা যাবে একটা একটা করে, তাই না? ওর বাবা গেল গিয়ে যে ছেলের মাইনে দিতে যাচ্ছি স্কুলে। দেখি হিরো সেজেছ, দেখি একটু সামনে আসো, মা চলে যাচ্ছে, আসবে না, তাড়াতাড়ি এসো। দুটো ওয়ার্ডস পুরো ভুল, এই দেখেন বন্ধুরা আমার ছেলে ধরেছে, এটা ক্যারট হওয়া উচিত কিন্তু এটা অরেঞ্জ, আর এটা হওয়া উচিত রেডিশ কিন্তু এটা হোয়াইট, এটা কত ডিফারেন্স। কিন্তু দুটো জিনিসের বাংলায় নাম জানতে হবে তো, ক্যারট আর র্যাডিশ জানলে হবে না, ওটা হলো অরেঞ্জটা, তুমি অরেঞ্জ কালার বোঝো ঠিক আছে, ওটা হবে কি বাংলায় গাজর, হ্যাঁ গাজর, আর র্যাডিশ মানে মূলো। তো দেখুন বন্ধুরা আমার ছেলে মুলি, বই থেকে ভুলটা কিন্তু ধরেছে, আর যদি এইটুকু একটু বাচ্চাদের একটু ভুল করে আন্টিরা কত কিছু বলে, এই যে এই ক্যারটকে র্যাডিশকে ক্যারট করেছে,
আর ক্যারটকে র্যাডিশ লিখেছে, ছাপাটাই এরকম, এই দেখেন ভুল ছাপা। হ্যাঁ, এটা কোনো কথা? ঠিক আছে, নো প্রবলেম, তুমি তো জানো, তাহলে আবার কি, ওকে করো। এর কাছে অনেকবার আপনাদের নিশ্চয়ই ক্যামেরায় চোখে পড়েছে, গাছটা আমি নিয়ে এসেছিলাম। এটা কিন্তু ওই স্নেক প্ল্যান্ট নামো না, স্নেক প্ল্যান্ট, সাথে আছে মানি প্ল্যান্ট। মানিক বলে কিছু হয় না, মানি প্ল্যান্ট শর্টকাটে। আর এখানে আছে আমার ইনভার্টার। গরমকালে মাঝে মাঝে কারেন্ট গেলে আমার বাচ্চারা ভয় পায়, সেই জন্য আগে থেকেই আমি যখন বাড়িটা করছিলাম, তখনই ফ্ল্যাটটা যখন গোছাচ্ছিলাম, তখনই আমি ইনভার্টারের লাইন করে নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই মারাত্মক ভয় পায়। আজকে আমার রান্না বান্না কম বলে আমি প্রচণ্ড গেজাচ্ছি। আর এই দেখুন আমার মা, এটাই আমার মা, আমার সোনা মা, আমার হুচ্চু মা, আমার সব কথায় সাড়া দেয়, আমাকে ভালো রাখে, ভালো করে, এই আমার মা। দেখেছেন আমার মাকে? আরও একটা গাছ নিয়ে এসেছিলাম বলেছিলাম না, ওই যে জিজি, ওই দিনকারে ওই কটাই গাছ রাখার জায়গা নেই, নাহলে আমি বাগান করে ফেলতাম। বাগান করার জীবনে আমার খুব বড় শখ ছিল। আর এখানে আছে এই যে পুষি পুষি মাছগুলা, আর এখানে আছে এই যে বেম্বো। এগুলো জানেন তো, আমি যেদিনকারে গাছ কিনেছিলাম গড়িয়াহাটে, গড়িয়া বলে একটা জায়গা আছে আমাদের এখানে কলকাতায়, তো গড়িয়াতে গিয়ে, গড়িয়াতে হাট বসে একটা, ওখান থেকে কিনেছিলাম। হয়ে গেছে এই যে ডাল, পেঁয়াজের ডাল, শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে বাবানের জন্য দুটো হাঁসের ডিম আছে, করে দেবো। এই বেগুন ভাজা, এই হলো ইলিশ মাছ ভাজা হবে। কতটা মাছের তেল বেরিয়েছে, আবার তেল ছেড়েওছে, না দিলে বুঝবেন না, এটা অনেক বড় কড়া। এই যে দেখেছেন, এই মাছটা ভাজার সময় এই তেলগুলো ছাড়লো এতটা। আর এই যে বাবানের জন্য হাঁসের ডিম, আমাদের এই যে মাছ ভাজা হয়ে গেছে। দুবেলার জন্য আলু ভাতে করে নিয়েছি, দুবেলার জন্যই ডাল করে নিয়েছি। মাছের তেলটার সাথে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন গোল গোল করে ভাজা। কত কাপড় জামা আনা হয়েছে, শরীর খারাপ নিয়ে ভাবছেন, কাজ নেই, কাজ ঠিক খুঁজলে বার হয়। এই যে এত কাপড় জামা সব গোছাতে হবে, আনা হলো, আরও এক চোর রোদে দেওয়া। এই যে ইলিশ মাছের যে তেল বেরিয়েছিল, সেই তেলের সাথে আবার মাছের যে তেল বেরিয়েছিল, মানে তেল পোটা যেটা হয় আর কি, তেল মাছের ভেতরে থাকে ওটা, আর মাছের থেকে তেল ছেড়েছিল, ওটা দিয়ে এমনি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই যে দিয়ে বেগুন ভাজা, এই দিয়ে গরম ভাত মাখিয়ে পুরো একদম, আর কিচ্ছু লাগে না। এই হলো আজকের লাঞ্চ মেনু। শরীর খারাপ নিয়ে আর বেশি বাড়াবাড়ি করলাম না, পাতলা পেঁয়াজের ডাল, মুসুর ডাল, এই হলো লাল করে লঙ্কা পেঁয়াজ ভেজে আলু মাখা, এই হলো মাছ ভাজা, এই হলো বাবানের ডিম, আর এই হলো সস স্টপার্স। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল বেরিয়েছিল, আবার মাছের ভেতরে যে তেল থাকে সব দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি, বেগুন ভাজা। এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। আরও যদি আপনারা আলু ভাতে মাখাকে টেস্ট করতে চান পেঁয়াজ লঙ্কা ছাড়াও, এতে বড়িও গুঁড়ো করে আলু ভাতে মেখে খাওয়া যায়, খুব টেস্টি লাগে। আবার ইলিশ মাছের তেলও যদি 2 ফোঁটা দিয়ে মাখা যায়, খুব টেস্টি লাগে, কিন্তু আমি করলাম না, কারণ আমি এর মধ্যে বেগুন ভাজায় পুরো তেলটা মিশিয়ে দিয়েছি। কুটির কাছে করলাম রান্নাবান্না শেষ হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 1:45, আজকে একটু দেরি হয়ে গেল। রান্নাবান্না শেষ হয়েছে 1:30টার সময়, এখন বাজে 1:45। আমি বসে বসে একটু টিভি, বাবান আর আমি একটু গান শুনছিলাম। গরম গরম তো খাবার দাবারগুলো ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজা টাজাগুলো ভালো লাগবে না, সেই জন্য বললাম যে খেয়ে নিই, এবার এক্ষুনি খেতে বসবো, এই ছেলে আসুক, স্নান করে খেতে বসবো। এই যে বন্ধুরা, লাঞ্চ নিয়ে চলে এসেছি, আলু ভাতে মাখা, ভাত, মাছ ভাজা, বেগুন ভাজাটা দিয়ে যা লাগছে না ভাতটা খেতে, জাস্ট। মেয়ে পাশে খাচ্ছে, মেয়েই বললো কেমন লাগছে, না খেলে বোঝা যাবে না। এই দেখেন বন্ধুরা, আমার নতুন সদস্য এসছে বাড়িতে। এখন 4:30 বাজে ঘড়ির কাঁটায়। শুক্রবার ও লক্ষ্মীবারের মধ্যেই ধরে, আর 2টো লক্ষ্মী এসছে আমার ঘরে, লক্ষ্মী নারায়ণ। এই দেখুন একটা চকলেট নড়াই চড়াই করে না, গুল্লু গুল্লু, না ঘুমাচ্ছে না, এই একটা কি হলো গুল্লু? বাবান যখন পেটে ছিল একবার, 1.5 বছর আগে একবার, আবার এই একবারে আসলো। তুই যখন পেটে ছিলিস ওগুলো 5-6 বছর বেঁচে ছিল আমাদের কাছে। হ্যাঁ, একটুখানি অ্যাডজাস্ট করতে টাইম লাগে। দেখ এও পুরো স্টপ হয়ে গেছে ভয়তে। কি হয়েছে? এখন ঘেটো না, একটু পরিষ্কার হোক, ভালো জায়গায় রাখুক, আগে ঘেটো না। কিন্তু এগুলো কিরকম যেন অফ হোয়াইট, নোংরা নোংরা লাগছে। আমাদের আগের গুলো নিয়ে এসেছিল কি সাদা ধাপধাপ করছিল, পাগল লাগে, ওরা গায়ে জল লাগলে মরে যায়। জানি। তোমার কি হয়েছে? তুমি তো গুমসুম কেন? নতুন জায়গা বলে।
ওই বাবা ওর নাম ভলু আর ওর নাম টলু, ওর নাম টলু ওর নাম ভলু। যত সব, হ্যাঁ আমাদের থাকার জায়গা নেই, এরা এসেছে। কোথায় থাকবে গরিব ঘরে? আমরা তো গরিব মানুষ, কোথায় থাকবে বলো আগে? নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। যেরকম ভগবান নিজের মন্দির তৈরি করে নিয়েছে, নিজের জায়গা বার করে নিয়েছিল আমার বাড়ি করার সময়, তোমাদেরও জায়গা বার করে নিতে হবে। থাক, ওদেরকে একটু রিল্যাক্সে থাকতে দে, ভয় পাচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখেন আমি ঘুমাচ্ছিলাম, আর এই আমাদের ঘরে 3টে দস্যু আছে, ওই মিলে কি করেছে, ওর জন্য খড় এনেছে। ওই যে টেবিলের তলায় আমরা এর আগেও রেখেছিলাম, এর আগে যে 2টো আনা হয়েছিল, এই দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে। একটা পিচবোর্ড এনেছে, আমি ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:35। ওই দেখেন 2টো কি পুচপুচ করে লাফাচ্ছে। আমার বর গিয়ে এইসব নিয়ে এসছে, পিচবোর্ড, খড়। আর খড়গুলো পেয়ে না, সত্যি কথা বলতে গেলে ওরা বোধহয় শরীরে গরম পাচ্ছে। আমি ওদেরকে 2টো জামা বানিয়ে দেবো, দুজনকে 2টো টিপ পরিয়ে দেবো। সাদাটাকে কালো লাল পরাবো, আর চকলেটটাকে ব্ল্যাক পরাবো, তাহলে ভালো লাগবে। আর জামা বানিয়ে দেবো। ওই যে খড়ের মধ্যে গরম পেয়ে কি লাফাচ্ছে কুকুর করে। যখন এনেছিল ভয়তে চুপ করেছিলে, ভয়তে চুপ করেছিলে। তোমাদেরকে তো পাতা পুতা দেবে না খেতে, পটি হবে, নোংরা হবে, গা নোংরা হবে, তোমরা খালি শশা খাবে আর ক্যারট খাবে। গুড ইভিনিং বন্ধুরা। বাড়িতে খরগোশ এসছে না, তাই একটু মনটা খুশি খুশি লাগছে। ফ্যামিলির সদস্য ওরা ছিল না, 1.5 বছর আগে 2জন মারা গেছে। তারও আগে ছিল বহু বছর, 5-6 বছর। মোট পাচ্ছেন কি, আমার মেয়েটা একাকিত্ব বোধ করতো, একাকিত্ব ফিল করতো বলে নিয়ে এসেছিলাম। খুব একা ছিল তখন, আমার ছেলে হয়নি। আর ওর থেকে তো ছেলে অনেক ছোট, যত বড় হচ্ছে দেখি একা একা ওর লাগে। তখন আমি নিয়ে এসেছিলাম খরগোশ। আর ওরা শশা খায় আর ক্যারট খায়, আমরা উল্টো পাল্টা পাতা পুতা হ্যানা ত্যানা পয়সা বাঁচানোর জন্য উল্টো পাল্টা খাইয়ে পটি করিয়ে বেচারাগুলোর শরীর খারাপ করাই না আমরা। ওদেরকে আমরা খাওয়াই ক্যারট আর শশা। ক্যারটে অনেক ভিটামিন, শশাতে অনেক জল, তাতে ওরা আরও মোটা সোটা এতটুকু দেখালাম তো। আজকের ডেটটা মনে রাখবেন, আজকে ফেব্রুয়ারি মাসের, আজকে ফেব্রুয়ারি মাসে বোধ হয় 9 তারিখ কি 8 তারিখ। দেখবেন কতদিনের তাড়াতাড়ি পুচকুগুলো বড় হয়ে যাবে, গলু গলু হয়ে যাবে। আমরা গলু গলু, আমার ছেলে আমি মেয়ে সব গলু গলু, আমার বর গলু গলু, আর পড়েছি কাপ্তান। এই যে কাপ্তান। তো কি করবো আমি, তুই সরলে আমি দেখাই, ওদেরকে দেখালাম। তুই আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই ওই যে ওই যে ওরা ঘুমাচ্ছে। আর এইখানে ওইটাছে চা, এইখানে এই সব তো আসে, আমার ডান্ডাটা আসে না, ওই যেটা দিয়ে ক্যামেরা ধরতে হয়। কি কমু, আমার কথা শোনে না। ডান্ডাটা আমি তো রাস্তায় বেরোতে পারছি না, জল ঘাটি হয়েছে, কোথায় পাওয়া যায় তাও জানি না। এক ধর্মতলা যেতে হবে, স্প্লানেট, ওখানে এখন যাওয়া সম্ভব না বন্ধুরা। আমার ড্যানা ব্যথা হয়ে যাচ্ছে, আমার রাগ হয় না এই মোবাইল এমনি করে ধরতে, খুব গা ব্যথা করে, বলছি এনে দিতে এনে দেয় না। আর এই যে আমার চা, সন্ধ্যার ইভিনিংয়ের চা। ক্যামেরাতে আমাকে কত কথা বলতে হয়, আমার বকবক করলে খুব মাথা ব্যথা করে। কী করবো, বকবক করতে হয়, আপনারা বন্ধু না, মনের কথা বলতে হবে বন্ধুদের সাথে। তো মানে কাকে কমু, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে স্নান করে গরম জলে আর ওষুধ খাচ্ছি না, এখন একটু একটু ভালো লাগছে। বাবা বলবো না, থুথু নজর লাগে, বড্ড নজর লাগে। যেই বলি ভালো আছি, তার আবার কদিন ভালো থেকে আবার পড়ে যাই, আবার পড়ে যাই। চলুন চাটা খেয়ে আইতাছি। কি গো, ছেলেকে আনতে যাও, ওর বাচ্চারা আমার মন বসছে না গো, পড়াতে বসছে না। আজকে র্যাবিট এসছে বাড়িতে, এমনি তো টাইম হয়ে গেছে, তাতেই যাও মনি, বাবনকে নিয়ে এসো। কি কালো কালো লাগছে কেন মুখটা? আর কালো মানুষের কালো লাগবে নাকি, ফর্সা লাগবে? আইসি, এই যে সানিয়া আপনাকে লগে চা না শেয়ার করলে তো আমি থাকি না, জানেন। আপনাদের সাথে চাটা শেয়ার করে সবসময় আমি খাই না বন্ধুরা, বলেন। সত্যি কথা করবেন, মিথ্যা করবেন না, মিথ্যা করছি না, কষ্ট পাবো।
আমার দুঃখের বিষয় আমার চোখগুলো কি ছোট ছোট, একটু চোখগুলো যদি বড় হতো আরও সুন্দর হতো। চোখগুলো কি বিচ্ছিরি আমার দেখতে, আমি নিজেই বিচ্ছিরি দেখতে। এই দেখো বন্ধুরা, একসাথে যদি খেতে পারতাম কত মজা হতো না বলো? ক্যামেরার দিকে তাকাই, নাহলে বলো উল্টো দিকে তাকাই কেন? চাটা একটু খেয়ে নি। হুম, ক্যামেরা ধরে খেতে পারি না, ডান্ডাটা আসুক ওর মধ্যে মোবাইল রেখে খাবো। ওই তুমি ওটা কি করে ওটা ওটা গলায় নিয়েছো কেন? ঠিক আছে, ভালো করে ঢেকে ঢুকে আনবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমি বলছিলাম না কিছু পুরনো জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। এই দেখুন আমার মেয়েকে দেখুন কি পরিমাণে রোগা ছিল, দুর্ভিক্ষ এসেছিল কিন্তু। এই একটা ফটো, ভয়ঙ্কর লাগছে। তখন আমার ছেলের এখানে 4 বছর বয়স। আজ থেকে যে কটা ফটো দেখাবো সব 5 বছর আগের ফটো, আলমারি গুছাতে গিয়ে পেয়েছি। এই দেখুন, একটু হেল্প কর মানা। এই ফটোটা আমি, এই যে আংটিটা দেখছেন না, এই যে আমি আগে প্রচুর সোনা পরেছি বেচেছি বলছিলাম না, এখানে টোটাল এইটা কিন্তু চেনটা দেখুন ভালো করে, গলায় কিন্তু 3খানা আছে জোড়া, ওটা সেট। এটা রঞ্জিতা লেখা গলায়, এই যে রঞ্জিতাটা যে লেখা, এটাই প্রায় 1 ভরির কাছাকাছি সোনা, এত ভারী। আর ওই যে হাতের পাথর দেওয়া আংটিটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা পান্না, ওটা 1,10,000 টাকা এই আংটিটার দাম। এই যে হাতে, এই যে এইটা, এই যে পাথর দেওয়া, ওই পান্নাটার দাম 50,000 টাকা, রত্নকুবের থেকে নিয়েছিলাম। আর 60,000 টাকা সোনার আছে, 60,000 বেশি হবে বোধ হয়, একটু আমার মনে পড়ছে না, 1,00,000-এর ওপরেই। এই একটা, এটা হলো আমরা ধর পিছলে যাচ্ছে এরকম করে উঁচু করে ধর চেপে। এটা হলো 6 বালিগঞ্জে আমার মেয়েকে নিয়ে খেতে গেছিলাম, মানে পুরো ফ্যামিলি খেতে গেছিলাম, কারণ তখন গাড়ি ছিল এখানে ওখানে খেয়ে বেড়াতাম খালি সরা। এটা দেখুন দুর্ভিক্ষ এসেছিল আমাদের। এই যে তখন হয় না আর কি, বাচ্চা বয়স, এই যে মেয়ে অনেক ছোট এখানে, ওই 8-9 বছর বয়স মেয়ের এখানে। পাটা তো দেখো, এই যে পা, আমার পুষ্কু ছেলে। আমরা সবসময় চেষ্টা করি প্রতি বছরই সবাই মিলে আমরা 4 জন অন্তত স্পেশালি এ পড়ি। এটা আমার 6 বালিগঞ্জে গাড়ি নিয়ে ছিল বলে খেতে গেছিলাম, ওই যে বললাম ফ্যামিলি মিলে। এই একটা ছেলে নিয়ে 6 বালিগঞ্জের, এটা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এটাও একটা ছেলে নিয়ে। ধর এটা আমার ছেলের আগাগোড়া বরাবর আমার মতো একটু স্টাইলে যে শুয়েছে দেখেন দে। এটা একটা ওই দোলের ছবি, বাবা 2 সন্তানকে নিয়ে বসে আছে। এটা একটা না, এই রেস্টুরেন্টের ভেতরটা না, থিমটা পুরো মনে হবে ফ্লাইটে বসে রয়েছেন, পুরো মানে খুব সুন্দর এরকম সিটের ভেতরে যেখানে বসবেন সেই তারই ঠিক অপোজিটে এরকম টিভি লাগানো, মানে সিটের ভেতরে গদির ভেতরে ঢোকানো, আপনি বসবেন যেদিকে তার ঠিক উল্টো দিকে ওরকম সিস্টেম করা, খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তখন এসবই তো করে বেরিয়েছি। এই যে ছেলে বসে আছে, এই হলো আমার বর, আমার মেয়ে। তখন আমরা আমাদের একটুখানি ভয় ঠয়, মানে আমাদের সময় খুব একটা সময় ভয় পেয়ে খারাপ গেছিলো সবার, সব তাবিজ নিয়েছিলাম। ওই যে হাতে তাবিজ, এটাও এটা আমি পার্লারে গিয়ে চুল হেয়ার কাট করেছিলাম তখনের ফটো। এটা আমার আগের চশমা, এটা ওই জায়গারই ফটো একটা, আমার মেয়ের নাম লেখা হাতে। অনেকেই ভাবে হাতে কি লেখা, ওটা আমার মেয়ের নাম অঙ্কিতা। আর পিঠে ব্যাকে লেখা আছে আমার ছেলের নাম অর্চিষ্মান। এই যে আমার ছেলের খুব গিটার এবং নাচ গানের ওর খুব শখ, ওই জন্য ওটা ব্যাটারিওয়ালা গিটার আমি ওকে প্রথম কিনে দিয়েছিলাম 5 বছর আগে। ওর খেলনার পেছনে আমার কয়েক লাখ টাকা চলে গেছে, এত বিক্রিও করে দিয়েছি, রাখার জায়গা নেই। ওই যে ওই জায়গাগুলো দেখছেন ওর ভেতরে সব খেলনা, এর উপরে সব খেলনা সব, ওই যে লম্বা যে করা জায়গাটা, এই যে এটা আমার কর্তামশাই দাঁড়িয়ে রয়েছেন পুরো স্টাইলে। এটা মাই ডটার অঙ্কিতাকে চিনতে পারছেন তো আপনারা, এই যে এই একটা,
মাই সান, মাই হাজবেন্ড, মাই ডটার, সব আমরা সাদা পরি। আর এইটা দেখুন খুব পুরনো, এটা আজ থেকে 17, 18, 20 বছর আগের ছবি। আমার মেয়ের জন্মদিন সবসময় ধুমধাম করে সারা জীবন মানে বড় করে হতো, এই সব পাতায় খেত, এই যে পাতায়। আর তখনকার দিনের মজা জানেন তো আলাদা ছিল। আর এই যে মেয়েটি, এই যে এটা ননদ, এটা দেওর, সব এটা ছোট ছোট ছিল তখন। আমিও নিজেই খুব পুচকি ছিলাম। তো এটাও ননদ, এটা একটা পিসি শাশুড়ি না কি হয় সম্পর্কে, এসব বিয়ে হয়ে গেছে। এর তো বিয়ে তখন হয়ে গেছিলো, এদের বিয়ে হয়ে গেছে। এই একটি আমার ছেলে, একা একাই এরকম স্টাইল করে দাঁড়ায়, আমরা কেউ শিখিয়ে দিই না। এই ভদ্রমহিলা হলো আমার মা। এটা হলো আমার ছোট বোন, আর এটা আমার মা। এই আমার ছোট বোন একটু গায়ের রঙটা একটু কালোই। এইটা হলো আমার মানাই আর আমার দিদির ছেলে পুচকি বয়সে। এই হলো এখন টপ হিরোইন যাচ্ছে। টপ হিরোইন চুল, আগে হলুদ ছিল পুরো। এই যে- ফাটাফাটি। এই যে গাড়ির সামনে আমার মেয়ে দাঁড়িয়ে, এই হলো আমার গাড়ি। এই হলো আমরা, এই হলো এই একটা, এই হলো ছেলে আমার। ওর স্টাইলের, ওরে বাবা সব থেকে বড় স্টাইল বাজ। এই একটা মা আর মেয়ে, এই একটা স্টাইল বাজ লোক, ভদ্রলোককে চেনেন তো। এই একটা, এই একটা চার মূর্তি এক ফ্রেমে। এই দেখুন আমি কত রোগা ছিলাম, এই দেখেন ভালো করে। এটা আমি, এটা আমার বর। সাউথের বোঝেন তো, হিরো হিরোইন, সাউথের হিরো আর সাউথের হিরোইন। চলে এসেছি ছোট বয়সে, অনেক অনেক বছরের আগে। এটা এই ছবিটা 17 বছর আগে। নিচেও একটা। নিচে একটা, আচ্ছা এই একটা, এই যে হাত ভর্তি, আপনাদেরকে বলি না আমার সোনার প্রতি কোনো লোভ নেই। একদিন গল্প দিচ্ছিলাম, ওটা কোনো ভাট ভাববেন না, এটা সত্যি কথাই। আমি যা সোনা বানিয়েছি, গড়েছি, ভেঙেছি, মন মর্জি করেছি ইচ্ছেকৃত। আমি একটু মুডি এরম আছি। আগে জিনিসের একদম মানে করতাম না সোনা, আমার বিশেষ করে সোনাটাকে অত কদর দিতাম না, এখন বুঝি। এই যে হাতে আংটি, এটা প্রচণ্ড ভারী। এটা একটা আংটি বানিয়েছে, আমি বলেছিলাম কি সুন্দর বানাতে, ছেলেদের মতো আংটি। এই আঙুলটায় দুটো আছে, এই একটা, এই যে গলায় 3 সেটের একটা, এটা আমার তারামা মানি বলে, এই যে দুর্গা মা তারামার একটা ইয়ে থেকে শুরু করে এই যে সেটটা, এই একটাও। সোনা দানা গয়না সবসময় 24 ঘন্টা প্রচুর পরেছি, প্রচুর গায়ে থাকতো। 2 হাত ভর্তি আমার আংটি, আমার অনেকগুলো আরও গলার ছিল, নেই এখন, সরা। ওই জন্য সোনা কারোর দেখে আমার লোভ হয় না, ইচ্ছা হয় না। কপালে যদি থাকে আবার বানাবো। আর আমার এখন কোনো আর পরার শখ নেই। যদি জীবনে কিছু দেওয়ার হয় মেয়েকে দেবো, ছেলেকে দেবো। এই হলো আমার গাড়ির কালার, আমার নিজের গাড়ি। বললাম না গাড়ি ছিল, বেচে দিয়েছি। এই যে মানুষটিকে দেখছেন দাঁড়িয়ে আছে, এটা হলো রেস্টুরেন্টে বেরোচ্ছি। ভেতরে সবাই মানুষগুলো রয়েছে, এখনও বেরোয়নি, আমি বেরিয়েছি আগে, ওরা ওই দিক দিয়ে বেরোচ্ছে। আর এই হলো ঢুকছি, নাকি গেটটা বোধহয় বন্ধ করছিলাম, সেই ফটো। এটি আমার ছেলে, এই যে ঠাকুর ভক্ত আমার ছেলে, খুব আমারই মতন হয়েছে। এই হলো দুর্ভিক্ষওয়ালা মেয়ে, পুষ্টি পাইনি, রোগা বাচ্চা, 8-9 বছরের বাচ্চা। আমি নিজেই ছিলাম বাচ্চা, 16 বছরের পেটে ছিল, 17 বছরে হয়েছে। তা বাচ্চার পেট থেকে বাচ্চা হয়েছে, কি পুষ্টি পাবেন বলুন তো? খালি টমেটো সিদ্ধ খেয়েছি, আর ছেলের বেলা খালি মাংস খেয়েছি। এই যে এটা হলো মেয়ে। এই দেখুন, এই দেখুন, এখানে 3 বছর বয়স, 3.5 বছর, উড়ে বাবা রে কি ফুটফুটে। এই যে টিপ টিপ পড়েছে। ওকে আমি টিপ পরাতাম, এই যে মানা ওকে প্রথম রাখি পরিয়েছিল। প্রথম না, মানে জ্ঞান হয়েছে কিনা। তুই ওকে প্রথম রাখি? আমি কোথায় প্রথম, আমি তো ছোট থেকেই পড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মাথাটা গেছে। আমি কেন প্রথম পড়াবো? বাবা মেয়েকে খুব ভালোবাসছে, আর ছেলেকে অবহেলা করছে, তুই মোবাইল খেলছিস খেল। এটি হলো একটা ভদ্রমহিলা, গাড়ি, নিজের গাড়ি নিয়ে যেখানে সেখানে চলে যেত, যখন তখন, সারা কলকাতা খালি ঘুরে বেড়াতো। আরেকটা, এটা এই একটি, এটা আরেকটা ছোট্ট, এই একটা ছোটু আরেকটি। এই যে একটু চশমা পরে মেয়েটি দোলের দিন এই যে দাঁড়িয়ে আছে মেয়েটি। আর এই যে শপিং মলে মেয়েটি, এই যে শপিং মলে আমাকে খালি শপিংই করতে দেখতেন, এই যে মেয়েটি হলো করেছি, দেখবেন। আর একটা হলো যে
ওই যে ফটোটা দেখবেন লাল পাংশু, রেড কালার একটা পাংশু পরে আমার মেয়ে আমাদের দুজনের মাঝখানে বসে আছে না দাঁড়িয়ে আছে যেন, ওটা 17 বছরের আগের ফটো নয়, আমি ভুল বলেছি, ওটা 11 বছর হবে। আর যেটা পাতায় বসে খাচ্ছে দেখবেন কিছু, আমার মেয়ে প্রচুর ছোট, মানে তখন জন্মদিনে পাতায় বসে কিছু খাচ্ছে আমার ননদরা, আমি দেখালাম, ছেড়ে মানে দেখিয়েছি একটা ফটো, ওটা তখন আমার মেয়ের 3 বছর বয়স। 3 বছর বয়স, তার মানে 21 বছর আগের ফটো। ঠিক আছে, চলুন গুড নাইট। আর ব্লগটা বড় করবো না, আজকে অনেক ব্লগ বড় হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি, টাটা। ওয়েদার চেঞ্জ হচ্ছে, আবার বলছি সবাই নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বারবারই রোজই বলি, বলে বলে মুখে ছালা পড়ে গেল, হাঁপিয়ে গেলাম, জ্বর এসে গেল। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন সবাই। কাল একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। 10টা বাজে, আর রাত করে না ওষুধপত্র খাচ্ছি তো, রাত হলেই চোখ ঝিমিয়ে আসছে। টাটা, সবাই ভালো থাকবে।